এবং তার সামনে আসুন সমর্পণ করে আমাদের অন্তরকে। পাঠ করছি গীত সংগীত 91 অধ্যায় 1 থেকে 4 পদের 14 পদ। মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ, তিনি আমার ঈশ্বর যার উপরে আমি নির্ভর করি। তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে আর সর্বনাশা মড়কের হাত থেকে রক্ষা করবেন। তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে। 14 পদ। সদাপ্রভু বলছেন, ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখবো, কারণ সে আমাকে সত্যিই চিনেছে। আমেন। আসুন প্রার্থনায় যাই। আমাদের কোন প্রার্থনা প্রার্থনা করি। সমস্ত পিতা, আমাদের সেই মঙ্গলময় গৌরবময় সেই রাজাধিরাজ, তোমার কাছে আসি আজকে চমৎকার সকালে যে আমাদেরকে একত্র করেছো তোমার উদ্দেশ্যে, তোমার বাক্য থেকে দেখার সুযোগ করে দিয়েছো যে কতটা পাওয়ারফুল সেই ঈশ্বর তুমি। যখন আমরা তোমার সেই সৃষ্টিগুলোর দিকে তাকাই বাবা, সেই বিশাল ঝড় কিংবা সেই বিশাল সেই বিদ্যুৎ চমকানো বাবা, সমস্ত কিছু, সেই বিশাল পাহাড় পর্বত, সেই সমুদ্র বাবা, সমস্ত কিছু আজকে তোমার অধীনে রয়েছে, তুমি সেই নিয়ন্ত্রণে রয়েছো। এবং কতটা ব্লেসেড আমরা যে আমরা সেই সুযোগ পাচ্ছি তোমার উপাসনা করার, তোমার সামনে আসার। যদি আমরা সেই যোগ্য নই বাবা, সে আমরা পাপী, আমরা সে অযোগ্য, আমাদের সে প্রতিদিন আমরা সেই শয়তানের কাছে অনেক সময় সে হেরে যায় বাবা, সে আমরা সে তোমার সামনে দাঁড়ানোর সে যোগ্যতা রাখি না। কিন্তু তবুও তুমি আমাদেরকে সুযোগ দাও প্রত্যেকটা দিন নতুন করে শুরু করার, নতুন করে তোমার সামনে আসার, তোমার সাথে আবার সেই নতুন করে শুরু করার, পথ চলার সে সুযোগ করে দাও। সেজন্য আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার সেই ভালোবাসা, তোমার অনুগ্রহের জন্য। এবং তোমার বাক্য চমৎকার ভাবে বলে তুমি কিভাবে আমাদেরকে রক্ষা করো, আমাদের ঢাল, আমাদের বর্ম বাবা, সমস্ত কিছু হয়ে তুমি আমাদেরকে টেক কেয়ার করো, প্রত্যেকটা সময় সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো। যেভাবে করে একজন পিতা মাতা তার সন্তানকে টেক কেয়ার করে, সেভাবে করে তুমি আমাদেরকে প্রত্যেকটা সময় সেই তুমি ভালোবাসা সে দয়া দেখো। সেজন্য আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তুমি সাহায্য করো আমাদের এই সময়ে, আমাদের উপাসনায় তুমি গ্রহণ করো এবং সাহায্য করো আমরা যেন প্রাণ দিয়ে আনন্দ সহকারে আমরা যেন গান গাইতে পারি, তোমার উদ্দেশ্যে আরাধনা করতে পারি, আমরা যেন জয়ফুল থাকতে পারি। তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা তোমার পুত্র বিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসলে গভীর সেই ইমোশন নিয়ে গাই। দয়া করে আমার কথা বলছি শুধু আমার।
আমি ভাবনা আসলে আমাদের সঙ্গে গাই আমরা আন্দোলনে যিশুদের পুরো আন্দোলন করা আমরা হাতে যে আর সঙ্গে গাইব Good morning, brothers, sisters and friends. সকলকে মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমরা সবাই ভালো রয়েছি, কারণ গত একটি সপ্তাহ বেশ একটু কঠিন সপ্তাহ গিয়েছিল, তাই না? ঘূর্ণিঝড় রেমালের একটা ধাক্কা ছিল দেশব্যাপী, কিন্তু আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা প্রায় প্রত্যেকে ভালো রয়েছি। যদি দুই একজন ভাই বা বোন হয়তো অসুস্থ, বিশেষ করে আমাদের ভাই রিচার্ড যিনি অসুস্থ ছিলেন এবং পরে শুনেছি যে তিনি তুলনামূলকভাবে আগে থেকে ভালো রয়েছেন। তো ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই এবং একসাথে কৃতজ্ঞতা জানাই এই জন্য যে তিনি একটি সপ্তাহ পরে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যাতে মণ্ডলী হিসেবে আমরা একত্রিত হতে পারি। আমরা বাইবেল থেকে ছোট একটি অংশ দেখতে চাই ঈশ্বরের বাক্য শোনার আগে। সেটা হচ্ছে যাত্রা পুস্তক 15 অধ্যায়, আমি 2 পদ এবং 11 পদটা আমি পড়তে চাই, যেখানে আসলে বলা হয়েছে, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব, কারণ লোকের চোখে তার মহিমা বেড়ে গেল। ঘোড়া এবং ঘোড়শহরের দলগুলোকে তিনি সাগরের জলে ফেলে দিলেন। সদাপ্রভুই আমার শক্তি, তিনি আমার গান, আমার উদ্ধার তারই মধ্যে রয়েছে। সদাপ্রভুই আমার ঈশ্বর, আমি তারই প্রশংসা গান করব। তিনি আমার বাবার ঈশ্বর, আমি তার মহিমা গান করব। 11 পদে বলেছেন, হে সদাপ্রভু, দেবতার মধ্যে কে আছে তোমার মতো? কে আছে তোমার মতো এমন পবিত্রতায় মহান আর মহিমায় ভয়ঙ্কর? এমন আশ্চর্য কাজের শক্তি কার আছে? আমেন। চমৎকার একটি অংশ যেটা আমাদের কাছে উৎসাহিত করে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা সবাই জানি যে ইসরায়েল জাতিদেরকে যখন সে মিশর থেকে বের করে নিয়ে আসা হয়েছিল, তখন মসি এবং তার বোন মরিয়ম আসলে ঈশ্বরের উদ্দেশ্যে এই আনন্দ গানটা করেছিলেন। এবং আমরা জানি যে সেই ইসরায়েল জাতিদেরকে আসলে তারা করেছিল যাতে মিশরীয় অর্থাৎ ফরুন রাজা তাদেরকে ধ্বংস করে ফেলতে পারে, কিন্তু সেখানে আসলে ঈশ্বর তার মহাপরাক্রম তাদেরকে দেখিয়েছিলেন। এবং
সাগরকে দুভাগ করে তার মধ্যে দিয়ে ইসরায়েলকে পার করেছিলেন এবং তাদের শত্রুদেরকে ঈশ্বর ধ্বংস করে দিয়েছে। এখানে ভাই বোনরা আমরা উপস্থিত রয়েছি, হ্যাঁ, আমরা প্রতিনিয়ত অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের প্রতিকূলতা আমাদেরকে আসলে প্রতিনিয়ত আমাদেরকে বাধাগ্রস্ত করে। থিও ভাই একটু আগে বলছিলেন ঈশ্বরের বাক্য থেকে একটা অংশ পড়ছিলেন, সম্ভবত 91 অধ্যায় 14 পদ, যেখানে বলেছে যারা আমাকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরেছে তাদেরকে আমি রক্ষা করব। হ্যাঁ, এটা ঈশ্বরের প্রতিশ্রুতি। আজকে আপনি আমি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যদি আমরা আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, আমরা দেখতে পাই আসলে ঈশ্বরের মহিমা। ঈশ্বর আপনাকে আমাকে কত বেশি আশীর্বাদ করেছেন, কত বেশি ভালোবাসেছেন, কত বেশি আসলে তিনি আমাদেরকে সুরক্ষা দিয়েছেন। কারণ হচ্ছে যে আমি বিশ্বাস করি এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং তিনি তার প্রতিশ্রুতি আসলে রক্ষা করেন। সুতরাং ভাই বোনেরা, আসুন আমরা আসলে ঈশ্বরের উদ্দেশ্যে দুহাত তুলে প্রশংসা করি। কারণ লাস্টের পদে কি বলেছেন যে তিনি দেব দেবতার চাইতে মহান। পৃথিবীতে আমরা যে ঈশ্বরের উপাসনা করি তার মতো এত শক্তিশালী এবং এত ক্ষমতাবান আর কোনো দেব দেবতা নেই। সুতরাং আমরা সেই সর্বময় ক্ষমতার অধিকারী ঈশ্বরের প্রশংসা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। সুতরাং আসুন আমরা প্রাণ খুলে আমরা দুহাত তুলে ঈশ্বরের আসলে প্রশংসা করি, যেভাবে দাউদ করেছিলেন। আমরা জানি যে দাউদ নাচতে নাচতে তার পোশাক খুলে দিয়েছে, কিন্তু টেরবার নিয়ে দিকে তার পোশাক খুলেছে। যখন তার স্ত্রী বলেছিল, তখন সে বলেছিল যে আমি আমার ঈশ্বরের জন্য সব কিছু করতে পারি। সুতরাং আমরা এখানে উপস্থিত হয়েছি ঈশ্বর গৌরব করার জন্য। সুতরাং আসুন আমরা আমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। এসব আমাদের ভাই আমাদের ডেভিড ঈশ্বরের বাক্য নিয়ে আসবেন। আমরা যেন ঈশ্বরের উপরে একটু আরো নির্ভরশীল হতে পারি, ঈশ্বরের যেন প্রশংসা করার পথগুলো যেন খুঁজে পেতে পারি, বা ঈশ্বর আপনার আমার জীবনে কি করেছে সেগুলো যেন জানতে পারি। সেই ঈশ্বরের বাক্য আমাদের কাছে সেই শুরুতে আমাদের ভাই ডেভিড ঈশ্বরের বাক্য তুলে ধরুন, আমরা আমাদের হৃদয়কে যেন খুলে দিই, যাতে আমরা বুঝতে পারি তার মহিমা আমাদের জীবনে এবং আমরা তাহলে সর্বান্তরে তার প্রশংসা করতে পারি। আসলে আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের জীবন সার্ভিস আমরা শুরু করি। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকের এই সুযোগ এবং সময়ের জন্য। তিনি আমাদেরকে গত 30 সপ্তাহ আমাদের সুরক্ষা করেছেন। প্রাকৃতিক দুর্যোগ ছিল, অসুস্থতা ছিল, আর অন্যান্য অনেক ধরনের সমস্যা আমাদের ছিল, কিন্তু তুমি আমাদের প্রত্যেকটা জায়গাতে তিনি আমাদেরকে সুরক্ষা করেছেন। আমাদের সঙ্গে থেকে আমাদেরকে পাহাড় দিয়ে তুমি আজকে এই জায়গা পর্যন্ত তুমি নিয়ে এসছো, যাতে আমরা তোমাকে গৌরব করি এবং প্রশংসা করি। আমাদের অনেক দৈন্যতা রয়েছে, আমাদের অনেক পাপ রয়েছে, আমাদের অনেক কিছু রয়েছে যেগুলো তোমাকে অখুশি করেছে, কিন্তু তুমি ক্ষমাশীল ঈশ্বর, তুমি সেগুলোকে তুমি বিচার করনি, বরঞ্চ তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে সবসময় আঁকড়ে ধরে রেখেছো, যাতে আমরা তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। এই সময় আমরা এখানে যারা উপস্থিত হয়ে রয়েছি, তুমি আমাদেরকে তোমার সুযোগ্যতা দ্বারা পরিপূর্ণ করো এবং একই সাথে আমাদের ভাই বেবি যিনি এসে তোমার সে বাক্য আমাদের সাথে নিয়ে এসে তোমার সে পবিত্র দ্বারা তোমার সে বাক্য দ্বারা পরিপূর্ণ করে যাবে। তিনি যে বাক্য আমাদের সম্মুখে তুলে দেবেন তা থেকে যেন আমরা শিখতে পারি এবং আমরা যেন তোমার গৌরবের জন্য ব্যবহৃত হতে পারি। সীমত আশীর্বাদ করি এই ঘোষণার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মা দ্বারা তোমার সেই আশীর্বাদ পরিচালনা করো। সঙ্গে থাকো সহযোগী প্রার্থনা আমাদের খ্রিস্টের নামে আছে, আমেন। আমরা পুরাতে শুরু করবো।
Good morning, brothers and sisters. বিশ্বাস করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনের সাথে যুক্ত আছে এবং এটা খুব চমৎকার। আমরা আবার একটি সপ্তাহ পরে, কারো জন্য হয়তো 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে, বাট আমরা আসতে পেরেছি ঈশ্বরের গৌরব করার জন্য, প্রশংসা করার জন্য। এবং আমার বিশ্বাস যে একটি সপ্তাহ অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে, অনেক ভালো মন্দ অনেক কিছুই ছিল, বাট যখন আমরা ঈশ্বরের সামনে এসেছি, আমাদের পোশাক আশাক টাকা পয়সা স্ট্যাটাস বিষয় না, মনে করি চমৎকার একটা হৃদয় নিয়ে আমরা ঈশ্বরের সামনে এসেছি। আমেন, আমেন। আসুন আমরা আমাদের হৃদয়কে তুলে দেই। চমৎকার গান ছিল, আমরা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রশংসা করেছি। এখন আমরা ঈশ্বরের বাক্য শোনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করব, তার গৌরব করব, তার চমৎকার কাজের কথাগুলো আমরা শুনবো এবং স্মরণ করব না যে আসলে গুড এক্সাম্পল, ব্যাড এক্সাম্পল সবকিছু আমরা স্মরণ করবো। সো একটা গল্প বলি, ছোট গল্প, অনেকদিন দিচ্ছে গল্প বলি না। একটা গল্প এরকম যে গত কয়েকদিন অনেক গরম ছিল, সো এরকম হঠাৎ করে ওই দিন প্রচার করতেছিল 3 বছর বৃষ্টি হয় না। সো এরকম একটা ঘটনা যে একটা এলাকায় বৃষ্টি হচ্ছে না, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এবং গ্রামের সবাই মিলে তারা সিদ্ধান্ত নিল যে তারা সন্ধ্যার সময় তারা একটা জায়গায়, বিশাল একটা মাঠ, সেখানে তারা জড়ো হবে এবং তারা বৃষ্টির জন্য প্রে করবে। এবং সবাই খুব উৎসাহিত, ওকে বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি না হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে। তো কথা মতো সবাই সন্ধ্যার সময়, রোদ চলে গেল, সন্ধ্যার সময় সবাই আসলো, সবাই খুব উৎসাহিত হয়ে আসলো যে আজকে আমরা প্রে করবো। ছোট একটা ছেলে, সে একটা ছাতা নিয়ে আসলো। হ্যাঁ, সো তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি ছাতা নিয়ে আসছো কেন? তো আমরা প্রে করতে আসছি, বৃষ্টি নামলে, তো বৃষ্টি নামলে তো ভিজে যাবো, এই জন্য ছাতা নিয়ে আসছি, বাসার সময় যাওয়ার সময় বাসায় যাবো কিভাবে? সো দ্যাটস ফেইথ না, যে আসলে আমরা প্রে করি বা আমরা অনেক কিছু করি, অনেক সময় বিশ্বাসটা উপস্থিত থাকে না, কিন্তু বিশ্বাস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ছোট বাচ্চার এক্সাম্পল, দেশের ছাতি নিয়ে আসছে, কারণ তার বিশ্বাসটা ওই লেভেলে যে প্রে করবো মানে বৃষ্টি তো নামবেই। আজকে আমরা চমৎকার একটা বিষয় আমরা শিখবো। তার আগে আমরা বাইবেল থেকে যদি দেখি বা চিন্তা করি, একটা কুইজ না, ছোটদের জন্য আগে সুযোগ, তার আগে হাত জাগাবে, যদি তারা না পারে বড়দের সুযোগ দিব। বাইবেলে না কাকে বলা হয় সবচেয়ে বেশি জ্ঞানী? Who is the most wisest person in the Bible? Very easy. ছোটরা কেউ হাত জাগাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, বড়রা বলতে পারে, ছোটরা হয়তো লজ্জা পাচ্ছে। হ্যাঁ, দাদা রুদ্রের পিছনে সলোমন, ইয়েস, হাততালি একটা, চমৎকার, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। এবং অনেক কঠিন ছিল। নেক্সট যেটা, সেটা হলো বাইবেলে সবচেয়ে শক্তিশালী মানুষ, শারীরিকভাবে শক্তিশালী মানুষ কে ছিলেন? হ্যাঁ, সবচেয়ে ছোট কে বলছে? ওকে, রাইট, নাইস, দ্যাটস ফাইন, রাইট। সিমসনকে বলা হয় যে সবচেয়ে ফিজিক্যালি না শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী ছিল সিমসন। আজকে আমরা সিমসনের লাইফ থেকে আমরা শিখব যে তার সেই শক্তি বা তার সেই লাইফ, তার সেই জীবনাচরণ, সেখান থেকে আমরা কি শিখতে পারি এবং এটা আমাদেরকে কি শিক্ষা দেয় সিমসনের বিষয়ে। সিমসন এমন একজন ব্যক্তি ছিলেন যার বিষয় সেই বিচার কর্তৃকগণ পুস্তকে আমরা 13 থেকে 16 অধ্যায় পর্যন্ত তার লাইফ সম্পর্কে আমরা জানতে পারি। এবং তিনি 20 বছর ইসরায়েল জাতিকে তিনি শাসন করেছিলেন, শাসক হিসাবে তিনি 20 বছর ধরে তিনি শাসন করেছেন, যেটা বাইবেলে আমরা পাই। এবং ঈশ্বর তাকে চমৎকারভাবে
ব্লেস করেছিল এবং তার কিছু সেই সুপার ন্যাচারাল স্ট্রেংথ যেটাকে বলে, যে এমন কিছু শক্তি তার মধ্যে ছিল যেটা সচরাচর সবার মধ্যে দেখা যায় না, বা ইটস নট কমন, হ্যাঁ, এটা আনকমন এবং স্পেশাল। সে স্ট্রেংথ তার ভিতরে ছিল এবং যেটার কারণে তিনি অনেক চমৎকার কিছু করতে পারতেন। তিনি সেই বিভিন্ন যুদ্ধে অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু তার লাইফে তিনি অনেক মিস্টেক তিনি করেছেন, অনেক ভুল তিনি করেছেন। সে ভুলের কারণে তার জীবনটা সে অন্যরকম হয়ে গিয়েছিল। এবং আজকে আমরা তিনটা বিষয় দেখব, 3 ট্র্যাপস, তিনটা ফাঁদ বা তিনটা বিষয় যেগুলো তার জীবন থেকে আমরা শিখতে পারি, না, যে তিনি কোন কোন জায়গায় তিনি ফল করেছিলেন বা কি কারণে তার লাইফে এত সমস্যা হয়েছে বা এত প্রবলেমগুলো হয়েছে। তার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ ছিল, তিনি চমৎকার কিছু করতে পেরেছিলেন, তার জীবন অনেক কিছু ভালো হতে পারত, তিনি ইসরায়েল জাতিকে 20 বছর নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তারপরেও তার জীবনে সেই তিনটা বিষয়ে আইডেন্টিফাই করা যায় যার কারণে তার জীবন না খুব একটা ভালো ছিল না। বাইবেলে তার লাইফ ইজ নট এ গুড এক্সাম্পল, সো উই ক্যান লার্ন ফ্রম হিজ লাইফ যে তিনি আসলে কি কারণে বা কিসের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন এবং তার এই যে ঘটনাগুলো সেটার পিছনে কি কারণ ছিল এবং তিনি কেন তার লাইফ এরকম হয়েছে। সো আজকে আমরা সিমসনের লাইফ থেকে আমরা শিখব এবং প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হলো লার্নিং ফ্রম আওয়ার মিস্টেক। ফার্স্ট যে ট্র্যাপ, প্রথম যে একটা কি বলে ফাঁদ বা প্রথম যে একটা মিস্টেক বা প্রথম যে একটা বিষয় ছিল যেটা নিয়ে তিনি কাজ করেন নাই, সেটা হলো তিনি ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। প্রথম পয়েন্ট, লার্নিং ফ্রম আওয়ার মিস্টেক, মানে তার জীবন থেকে আমরা যদি শিখি যে আমরা যেন মিস্টেক থেকে শিখি। কিন্তু সিমসনের জীবনে কি মিস্টেক ছিল বা তিনি কি ভুল করেছিলেন, আজকে আমরা আমরা সেই বিচার কর্তৃগণ 14 অধ্যায়ে আমরা যাই এবং সেখান থেকে আমরা 12 থেকে 19 এই অংশটুকু আমরা পড়ব। কেউ আমার জন্য লাউডলি বাংলায় পড়তে পারেন। বিচার কর্তৃগণ 14 অধ্যায় 12 থেকে 19 পদ। লার্নিং ফ্রম আওয়ার মিস্টেক, ফার্স্ট পয়েন্ট, যে ভুল থেকে শিক্ষা নেওয়া, মিস্টেক থেকে শিক্ষা নেওয়া। জি করেন। শিমশন সে সঙ্গীতে বললেন, আমি তোমাদের একটা দাদা বলি, তোমরা মুসের এই 7 দিনের মধ্যে যদি এই উত্তর দিতে পারো তবে আমি তোমাদের 30টা বসিটার চাদর ও 30টা পোশাক দেব। কিন্তু তোমরা যদি তা না পারো তবে তোমরা আমাকে 30টা বসিটার চাদর আর 30টা সেট পোশাক দেবে। তারা বলল, আপনারা যা যা বলুন, আমরা তা শুনি। শিমশন বললেন, খাদ্য থেকে আসলো খাদ্য, বলবার থেকে আসলো মিষ্টি। 3 দিন পর্যন্ত তার এই দাদার উত্তর তারা দিতে পারল না। 7ম দিনে তারা গিয়ে শিমশনের স্ত্রীকে বলল, ওটা স্বামীকে ঘুষ দিয়ে বলল যেন তিনি এই দাদার উত্তর আমাদের বলে দেন, তা না হলে আমরা তোমাকে ও তোমার বাবার পরিবারের লোকদের পুড়িয়ে মারব। আমাদের গরিব করে দেওয়ার জন্য তুমি আমাদের এখানে নিয়ন্ত্রণ করেছো, তাই না? শিমশনের স্ত্রী তখন শিমশনের কাছে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে কেবল ঘৃণাই করো, ভালোবাসো না। তুমি আমার লোকদের একটা দাদা বলেছো, অথচ তার উত্তর আমাকে বলো দাও। উত্তরে শিমশন বললেন, আমার মা বাবাকে পর্যন্ত আমি তার উত্তর বলিনি, তবে তোমাকে কেন আমি বলতে যাব? বুঝে শেষ দিন পর্যন্ত তার স্ত্রী তার কাছে কান্নাকাটি করল। শেষে 7 দিনের দিন শিমশন তার স্ত্রীকে দাওয়াত দেন, কারণ এর জন্য সে তাকে খুব বিরক্ত করেছিল। তার স্ত্রী তখন সে দাদা উত্তর তার লোকদের বলে দিল। 7 দিনের দিন সূর্য ডুবে যাওয়ার আগে গ্রামের সে নতুন লোক শিমশনকে বলল, মধুর সে মিষ্টি কি আর সিংহের সে বলবান কি? শিমশন তাদের বললেন, আমার গাভী দিয়ে যদি
তোমরা শ্বাস না করতে তবে তোমরা এই দাদার উত্তর দিতে পারতে না। আর এরপর সদাপ্রভু আত্মা পূর্ণ শক্তিতে সিংহগুলোর উপর আসলেন। তিনি অক্সিজেনে গিয়ে সেখানকার 30 জন লোককে মেরে ফেলে তাদের সবকিছু লুটে নিলেন এবং তাদের কাপড় চোপড় নিয়ে যারা তার দাদার উত্তর দিয়েছিল তাদের দিলেন। তারপর তিনি রাগে জ্বলতে জ্বলতে তার বাড়িতে চলে গেলেন। আমেন। আমরা এখানে দেখি সিমসনের সেই তার একটা ঘটনা, এই ঘটনা থেকে আমরা দেখব যে এখানে সিমসন তার রিঅ্যাকশন অ্যাকশন কিরকম ছিল এবং তিনি কিভাবে তিনি তার অ্যাক্টিভিটি গুলো কিরকম ছিল। এবং তিনি প্রথমত যে বিষয়টা এখানে সেটা হলো তার মিস্টেক থেকে যেটা তিনি শিখেন না। তার ফার্স্ট মিস্টেক ছিল যে সে খুব ব্যাড টেম্পার্ড ছিল, মানে বদরাগী, বা তিনি রেগে যেতেন খুব বেশি, কিছুতে কিছু হলে তিনি খুব রেগে যেতেন, রেগে জ্বলে পুড়ে ছাড়খাড় করে দিতেন। তার প্রথম যে মিস্টেক যেটা ছিল যে তিনি বদরাগী ছিলেন এবং শুধুমাত্র তার রাগের কারণে, হ্যাঁ, যে তিনি একটা ধাঁধা দিয়েছেন, ধাঁধায় তিনি হারার কথা না, তার ওয়াইফ বিভিন্নভাবে জিজ্ঞাসা করছে, ওয়াইফকে বলছে, ওয়াইফ গিয়ে বিরোধী দলকে বলে দিয়েছে, তার ফ্রেন্ডদের বলে দিয়েছে এবং ফ্রেন্ডদের উপরে সে মানে রেগে মেগে গিয়ে 30 জন মানুষকে মেরে ফেলছে। কেন? যেন তাদের পোশাক এনে তিনি দিতে পারে, কারণ হেরে গেলে তার ওই 30টা পোশাক তাকে দিতে হবে, যার কারণে সে 30 জন মানুষকে মেরে ফেলেছে। দেয়ার ইজ নো আদার রিজন, জাস্ট ভেরি সিম্পল একটা ইস্যু, সে রাগে গিয়া 30 জন মানুষকে মেরে ফেলেছে। তাইলে তার রাগটা কি পরিমাণে ছিল। এবং এই যে রাগের ঘটনাটা, এটা বিভিন্ন সময় দেখা যায়, বিভিন্ন সময় তিনি রেগে গিয়ে তিনি এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি করেছেন। আউট অফ অ্যাঙ্গার না, তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, হ্যাঁ, তার আউট অফ অ্যাঙ্গার তিনি মানুষকে মেরে ফেলেছেন, আউট অফ অ্যাঙ্গার তিনি আরো অনেক কিছু করেছেন। এই যে রাগ, এটা তাকে কি করেছে, তার লাইফকে সারখার করে দিয়েছে। তিনি রাগকে কি করেন না, তিনি কন্ট্রোল করেন না। তার ভিতরে একটা অ্যাঙ্গার ছিল, তার ভিতরে যে হট টেম্পার বা তিনি তার মধ্যে যে উইকনেস ছিল, তিনি কি করেন না, সেটা নিয়ে তিনি কাজ করেন না। এবং তিনি যে কোনো সময় যে কোনো সময় তিনি রেগে যেতেন এবং তিনি রেগে গিয়ে তিনি কি করতেন, তার মধ্যে সেই একটা রিভেঞ্জ না, একটা প্রতিশোধ পরায়ণ একটা মনোভাব তার মধ্যে কাজ করত না। রাগের যে পরের স্টেপটা, মানুষ রেগে যায় না, রেগে যাওয়ার পরে যে স্টেপটা ভাঙচুর করা বা রিভেঞ্জ, মানে প্রতিশোধ পরায়ণ না, আমাকে তুমি এটা করছো আমিও ওইটা করলাম না, যে কোনো মানে হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত, বিষয়টা এরকম যে তুমি আমাকে ব্যথা দিয়েছো আমি তোমাকে ব্যথা দিলাম, তুমি আমার ক্ষতি করেছো আমি তোমার ক্ষতি করলাম, তুমি আমার বিষয়ে পিছনে পিছনে দুর্নাম ছড়িয়েছো আমিও তোমার নামে ছড়াই দিলাম। এই যে বিষয়গুলো না, এটা এখানে কানেক্টেড। আজকে আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা চিন্তা করি যে লার্নিং ফ্রম আওয়ার মিস্টেক অ্যাজ এ হিউম্যান বিং, একজন মানুষ হিসেবে আমাদের জীবনে না অনেক কিছুতেই আমরা রাগান্বিত হই বা অনেক কিছুতেই আমরা রেগে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা রাগকে কন্ট্রোল করার জন্য আমরা স্টেপ নিচ্ছি কিনা, রাগকে কন্ট্রোল করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি কিনা। না, যখন ছোট ছিলাম, ছোট না মানে ডিসাইবল হিসাবে যখন ছোট ছিলাম, তখন কি করতাম যে 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 জায়গাগুলো টেম্পটেশন দিত, যে সমস্ত বিষয়গুলো পাথর খেলতো, সেইগুলো অ্যাভয়েড করতাম আমরা, যে ওকে আমি আমি ওইখানে গেলে আমি পাপে পড়ি, ওইখানে যাব না, না, বা আমি কোনো একটা বিষয়ে আমি কারোর প্রতি দুর্বল আছি, আমি তার কাছ থেকে একটু দূরে থাকবো বা ফেলোশিপ করার সময় একটু কেয়ারফুল থাকবো। এরকম বিভিন্ন টিপস, বিভিন্ন ধরনের শিক্ষা আমাদের ডিসাইপলাররা আমাদেরকে দিতেন বা গাইডলাইন দিতেন, তাদের এক্সপেরিয়েন্স থেকে তারা আমাদের শিক্ষা দিতেন, আমরা সেগুলো করার চেষ্টা করতাম। আমাকে বাইবেল থেকেও বিভিন্ন রকমের শিক্ষা আমরা পাইতাম এবং অনেক মজার মজার ঘটনাও সেখানে আছে। বাট ওভারঅল
all the things are important in our life. না আমাদের জীবনে যদি আমরা চিন্তা করি যে আমাদের লাইফে উইকনেস আছে, এখানে এমন কেউ কি আছে যার কোনো লাইফে কোনো উইকনেস নাই, মানে কোনো দুর্বলতা নাই, কোনো বিষয় নিয়ে আপনি দুর্বল না, আপনি সবকিছুতেই এক্সপার্ট, সবকিছুই আপনি পারেন, কোনো কিছুতে আপনার পাপে পড়েন না, বা কোনো কিছু আপনাকে পিছনে টানে না, ভালো কাজ করা থেকে বাধাপ্রাপ্ত করে, এরকম কোনো কিছুই নাই, এরকম কেউ নাই আমাদের এখানে। We all have weakness, এবং আমাদের শিখতে হয়। এবং সবচেয়ে কমন যেটা, সবচেয়ে বেশি যেটা, সেটা হলো রাগ। রাগ কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, কেউ কন্ট্রোল করে, কেউ কন্ট্রোল করার জন্য চেষ্টা করে, কেউ কন্ট্রোল করার জন্য চেষ্টা করে না। কিন্তু মূল বিষয়টা হলো we need to work on this, আমাদের কাজ করতে হবে এবং আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে, যেন আমরা ঈশ্বরের জন্য গৌরবকে আসতে পারি। অনেক সময় আমরা অনেকেই বিভিন্ন ধরনের এক্সাম্পল দেই না, আমরা এলাকাতে থেকে এক্সাম্পল দিই অনেক সময়, যে আমরা বরিশালের মানুষ এরকমই। হ্যাঁ, বরিশালের মানুষ অনেক কিছুতে অনেক জায়গায় মিল আছে, তার মানে এটা না যে আই ক্যানট চেঞ্জ, আমি চেঞ্জ হইতে পারবো না। আমি বরিশালের মানুষ, কিন্তু আমি বরিশালের ভাষায় কিন্তু ওইভাবে কথা বলতে পারি না, বা আমি প্র্যাকটিস করি নাই ওইভাবে। হ্যাঁ, কিন্তু আমি যদি প্র্যাকটিস করি আমি পারবো বরিশালের ভাষায় কথা বলতে। চিটাগাংয়ের ভাষায় কথা বলতে গেলে একটু কষ্ট হবে, বেশি সময় লাগবে আমার, বাট হয়তো পারবো না। বা কিছু কিছু ওয়ার্ড হয়তো বত্তা, হোয়াট ইজ অফ দে, হ্যাঁ এরকম দুই একটা হয়তো বলতে পারবো, ঠিক আছে, হয়তো শুদ্ধ হয় না, হান্ড্রেড অফ দে বা হান্ড্রেড অফ দে কিছু একটা হবে। সো যাই হোক, বিষয়টা হলো যে আমাদের প্রথমত সিমসনের লাইফ থেকে আমরা যেটা শিখতে পারি, সিমসন তার রাগ নিয়ে কাজ করে নাই, সে সংশোধন নেয় না। ঈশ্বর তাকে একটা আশীর্বাদ করেছেন, কিন্তু সে তার অ্যাঙ্গার, তার যে তার মধ্যে যে একটা উইকনেস আছে, সেটা নিয়ে সে কাজ করে নাই। সো দ্যাটস হিজ মিস্টেক। We can learn from mistake. আজকে আমাদের নিজেদের জীবনের দিকে যদি আমরা তাকাই, what is my weakness, what is your weakness, আপনার দুর্বলতা কি? আপনি যদি বলেন যে আমি এরকমই, আমি মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলি না, আমি এরকমই, no, you need to change. Amen, brothers and sisters, you need to repair. যে আমি মানুষকে হার্ট করে কথা বলি সবসময়, that's my nature, forget about it. This is in the church, we have to practice godly activity, godly quality. না, আমাদের ঐশ্বরিক গুণাবলী আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা গড না, we all have weakness, but we need to learn. না, আমার অফিসে আমি যখন কাজ করি না, সেখানে দেখা যায় যে কিছু কিছু অ্যাক্টিভিটি বা কিছু কিছু কাজ যেটা করতে করতে আমার মানে প্র্যাকটিস ওরকম হয়ে গেছে। যেমন টাইমের বিষয়টা যদি বলি, অফিসে যখন আমার মিটিং যদি বলে যে আওয়ার মিটিং উইল স্টার্ট অ্যাট 9 o'clock, 9 o'clock মানে 9 o'clockই মিটিং শুরু হয়ে যাবে, অ্যাটলিস্ট 1 মিনিট আগে হইলেও আমাকে সেখানে থাকতে হবে। 9টা বাজছে মানে মিটিং স্টার্ট। আমি যদি 1 মিনিট দেরি করে যাই, আই এম লেট। আমার কার্ড আছে না, আমরা অফিসে যাই, একটা কার্ড থাকে, কার্ডের ভিতরে চিপ বসানো, এটা প্রতিদিন পাঞ্চ করতে হয়। আমি 1 সেকেন্ড যদি দেরি হয়, ওখানে সিস্টেমে শো করবে ইউ আর লেট। এবং আমি যদি বের হয়ে আসি, আমি যদি আমার 8 ঘন্টা ডিউটি না করে যদি আগে চলে আসি, ওইটাও সিস্টেম শো করবে আমি 8 ঘন্টা ডিউটি করি নাই। একইভাবে না, যে কাজের ক্ষেত্রে যখন আমরা কাজগুলো করি, আমার 24 ঘন্টার মধ্যে আই হ্যাভ টু রেসপন্স ইচ অ্যান্ড এভরি মেইল। আমাদের রিকোয়ারমেন্টগুলো মেইলে আসে, ইমেইলে আসে, এবং একটা ইমেইল যখন আসে, আমার 24 ঘন্টা মানে 2 দিনের মধ্যে, 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আমার মেইলটা রেসপন্স করতে হবে। দিস ইজ এ গাইডলাইন। হ্যাঁ, যে হ্যাঁ আমি আমার সলিউশনটা দেওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট লিখতে হবে যে আমি মেইলটা পাইছি এবং আই উইল কাম ব্যাক টু ইউ within 2 days, within 3 days, whatever it is. So that's the professional life. অনেক সময় দেখা যায় যে আমি যে গতিতে চলি, সেই গতির সাথে অনেক সময় অনেকের গতি মিলে না। সো সেক্ষেত্রে আমার জন্য প্রবলেম হয়ে যায় যে আমি একটা জিনিস মাথায় ঢুকছে, এটা ক্লোজ না করে আমি আরেক জায়গায় যেতে চাচ্ছি না, লেট ইট বি ক্লোজ। সো একইভাবে কিছু ভালো প্র্যাকটিস হয়তো আমি শিখছি, বাট দুর্বলতার বিষয় একই সাথে, যে আমাদের উইকনেস না, যখন
ব্যাড টেম্পারের বিষয়টা আসে, নাও উই নিড টু ওয়ার্ক অন দিস, এবং আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। এবং সেকেন্ড যে বিষয়টা ছিল একই সাথে যেটা হলো লার্ন ফ্রম দ্য মিস্টেক, লার্ন ফ্রম আওয়ার মিস্টেক, আমাদের ভুল থেকে শেখা। প্রথমত সিমসন কি ব্যাড টেম্পার ছিল না, খুব রেগে যেত, বদরাগে ছিল। দ্বিতীয়ত যেটা ছিল কি সেটা হলো যে আনকন্ট্রোলড ফিজিক্যাল ডিজায়ার, আনকন্ট্রোলড ফিজিক্যাল ডিজায়ার। মানে প্রথম পয়েন্টের দ্বিতীয় যে অংশ সেটা হলো কি তার যে দৈহিক যে চাহিদা বা শারীরিক যে ইচ্ছা না, সেটা তিনি কন্ট্রোল করতেন না, নিজেকে কন্ট্রোল করতেন না, যা ইচ্ছা তাই করতেন। নৈতিকতার কথা যদি আমরা বলি না, নীতি বা যেটাকে কি বলে মোরালিটি না, মোরাল, নৈতিকতা না, নীতি থাকে না মানুষের। আমরা বলি না তোদের কোনো নীতি নাই না, সে ওই মানে যে কোনো জায়গায় কোনো কিছু মানে না, যা খুশি তাই করে, কোনো নীতি নেই। সো একইভাবে নীতি, নৈতিকতা এটা কি অনেক ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য। তিনি তার মধ্যে সে নৈতিক অবক্ষয় ছিল, যখন যা খুশি হয়েছে তখন সে সেটা করেছে। তার ইচ্ছা হয়েছে সেই কাউকে মার দেওয়া, সে মার দিয়ে দিয়েছে। তার ফিজিক্যাল কোনো নিড ফিল করেছে, সে সেটা ফুলফিল করেছে। কোনো সেই সেক্সুয়াল ডিজায়ার কাজ করেছে, সে সেটা সে সেদিকে চলে গেছে। সো তার মধ্যে নৈতিকতা সেটা ইনভিজিবল ছিল, তার মধ্যে সেটা দেখা যায় না। এবং তিনি কি হয়েছে, তিনি লিটল বাই লিটল আস্তে 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 তিনি দুর্বল হয়েছে। এবং এখানে আমরা দেখি, আমরা যদি সেই 16 অধ্যায় আমরা যদি যাই, 16 অধ্যায় 4 থেকে 5 এবং 15 থেকে 17 কেউ একজন আমার জন্য পড়তে পারেন। 16 অধ্যায় নৈতিকতার বিষয়ে না, যে তার নৈতিকতার বিষয়ে তিনি কিভাবে তিনি সামলেছেন বা তিনি কিভাবে সেখানে ফল করেছেন না, সে বিচার কর্তৃগণ 16 অধ্যায় 4 থেকে 5 এবং 15 থেকে 17 পুরো অংশটা আমরা পড়বো না, মাঝখানে যে একটু আমরা পড়তে পারি, কেউ একজন পড়তে পারে পাওয়ারফুলি। পরে শোরের উপত্যকার একটি স্ত্রী লোকের উপর শিমশনের মন পড়ল। তার নাম ছিল দলিলা। ফলিস্তীয়দের শাসনকর্তারা সেই স্ত্রী লোকের কাছে গিয়ে বললেন, তুমি শিমশনের এই মহাশক্তির গোপন কথাটা আর কিভাবে আমরা তাকে ধরে এনে বেঁধে কষ্ট দিতে পারি তা তার কাছ থেকে ফুসলিয়ে জেনে নাও। তাতে আমরা প্রত্যেকে তোমাকে 13 কেজি 200 গ্রাম করে রূপা দেব। এই কথা শুনে দলিলা শিমশনকে বলল, তোমাদের এই মহাশক্তির গোপন কথাটা কি আর কি দিয়ে তোমাকে বেঁধে কষ্ট দেওয়া যায় তা আমাকে বলো। 15 থেকে 17। এতে দলিলা তাকে বলল, কেমন করে তুমি আমাকে বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো? তোমার মন তো আমার উপর নেই। এই নিয়ে তৃতীয়বার তুমি আমাকে বোকা বানালে। তোমার এই মহাশক্তির গোপন কথাটা আমাকে জানালে না। এইভাবে দিনের পর দিন সে তার কথা দিয়ে তাকে এমনভাবে জ্বালাতে লাগলো যে তার জীবনের উপর একটা বিরক্তি এসে গেল। কাজেই তিনি তাকে সব কথা খুলে বললেন। ঠিক আছে, আমেন। ওকে, সো আমরা এখানে দেখি যে তিনি সেই কি করেছেন। এবং 16 অধ্যায় 1 পদ যদি বলি, এখানে লেখা আছে সিমসন একদিন গাজাতে গিয়ে একটি বেশ্যাকে দেখলেন এবং তার কাছে গেলেন। এবং এখানে আছে যেটা পড়তেছিলাম তখন, পরে শোরের উপত্যকার একটি স্ত্রীলোকের উপর সিমসনের মন পড়লো এবং সেই স্ত্রীলোক কি করলো, তার কাছ থেকে তার যে শক্তি না, স্ট্রেংথের সোর্স কি সেটা জানার চেষ্টা করলো। এবং ফাইনালি সেটা সে জানতে পারলো। কিভাবে জানলো? সে বিরক্ত হয়ে সে এক সময় বলে দিল। এবং সে বারবার তাকে জিজ্ঞাসা করতেছিল। প্রথমত হলো যে তার যে ফিজিক্যাল ডিজায়ার, শারীরিক যে ক্ষুধা বা চাহিদা, সেটাকে তিনি কন্ট্রোল করেননি। তার যেটা মনে হয়েছে, তিনি এখানে একজনের কাছে গিয়েছেন, আবার পরবর্তীতে অন্য জায়গায় গিয়েছেন, গিয়ে ম্যাচ আপ করেছেন। এবং এখানে যে স্ত্রীলোকের কথা বলা হয়েছে, তিনি
তাকে আবার সেই কলেস্টিয়াররা হ্যাঁ করেছে যে সিম্পসনকে আমরা কিভাবে আমরা মেরে ফেলতে পারি, তাকে আমরা কিভাবে আমরা তাকে ধ্বংস করতে পারি, তার সাথে আমরা শক্তি দিতে পারছি না, তার আসল শক্তির যে উৎসটা আমাদেরকে জানাও, তুমি যদি আমাদেরকে জানাও আমরা তোমাকে বিশাল বড় পুরস্কার দেবো, 13 কেজি করে রূপা দেবে আর অনেক কিছু দেবে। না, এখানে তার সাথে একটা ডিল হয়েছে এবং সে কি করলো, বারবার তার কাছে জিজ্ঞাসা করলো। প্রথমবার বললো যে আমার শক্তি তীর্ধনুকের ভিতরে, দ্বিতীয়বার বললো আমার শক্তি সেই অন্য জায়গায়, তৃতীয়বার বললো অন্য কথা, মানে কখনই সিম্পসন সত্যিটা বলে নাই না, বারবার তিনি কি করছে অন্য কিছু বলতেছেন। এবং তৃতীয়বার তিনি বলেছেন চুলের বিষয়ে একটা কথা বলেছেন যে তার চুলের খোপার ভিতরে শক্তি আছে, এরকম যে যে সুতা দিয়ে যদি খোপার মতো বানায় কোনো কিছু, আপনার পুরো ঘটনাটা যদি পড়েন আপনি বুঝতে পারবেন। তিনিও কিন্তু বারবার তিনি বলেন নাই, কিন্তু যে জিনিসটা হয়েছে যে এখানে তিনি স্লোলি আস্তে আস্তে তিনি অ্যান্সারের কাছাকাছি আসতেছিলেন। না, যখন সেই মহিলা বারবার জিজ্ঞাসা করতেছে আস্তে আস্তে তিনি অ্যান্সারের খুব কাছাকাছি চলে আসলেন এবং চতুর্থবারের পর তিনি অ্যান্সারটা দিয়ে দিলেন। না, দ্যাটস টেম্পটেশন। যখন বারবার টেম্পটেড হতে থাকলো আউট অফ অ্যাঙ্গার অর আউট অফ লাভ অর আউট অফ কেয়ার হোয়াটএভার, সে ফাইনালি কিন্তু সে টেম্পটেশনে পড়ে গেল, ফাঁদে পড়ে গেল এবং সে শক্তির যে উৎসটা, যেটা চুলের ভিতরে শক্তি, সেটা সে বলে দিল এবং পরে যখন সে ঘুমিয়ে গেল তার চুল সব কেটে ফেলা হলো। এবং যখন ঘুম থেকে উঠলো এবং সেই সৈন্যরা না প্যালেস্টীয়রা যখন তাকে ধরতে আসলো, তিনি মনে করছেন তিনি তো জানেন না তার চোখ নাই, আগের মতোই তিনি শক্তিশালী, তিনি শক্তি দেখাইতে গেল, কিন্তু তিনি আর সেই শক্তি ফিরে পেলেন না, তাকে ধরে তার চোখ তুলে ফেললো এবং তাকে বন্দি করে নিয়ে গেল। তো যেটা এখানে যে তার ফিজিক্যাল ডিজায়ার এবং যেটা তাকে কি করেছে, টেম্পটেশনে আস্তে তিনি টেম্পটেশনে স্লোলি করতে লাগলেন এবং এক পর্যায়ে গিয়ে তিনি সত্য কথা বলে দিলেন, তার শক্তির উৎস একসময় তিনি প্রকাশ করে দিলেন। আজকে আমাদের দৈনন্দিন জীবনে ব্রাদার্স এন্ড সিস্টার্স আমরা কি করি, আমরা আমাদের লাইফে যখন টেম্পটেশন আসতে থাকে না, প্রথম আসলো হয়তো আমি খুব শক্তিশালী, আবার আসলো একটু দুর্বল হয়ে গেলাম, আবার আসলো একটু দুর্বল হয়ে গেলাম। না, যখন ঝড়টা আসে, কিছুদিন আগে ঝড় আসলো না, সমুদ্রে যখন থাকে খুব শক্তি, আস্তে কি যখন এটা ভিতরের দিকে আসে, এই সুন্দরবনে একটু ঢাকা খেয়ে একটু শক্তি কমলো, আর একটু ভিতরে আসলে গাছে বিভিন্ন ধাক্কা বাড়ি ভেঙে আস্তে শক্তি কমতে যখন এটা ওই শিলংয়ের দিকে চলে গেল, শক্তি নাই, শক্তিহীন হয়ে শুধু বৃষ্টি, তার ওই পাশে গিয়ে বৃষ্টিও নাই। সো যেটা হলো যে আমাদের যখন আমরা বিশ্বাসে আমরা অনেক কনফিডেন্ট থাকি নিজের উপরে, আই এম ফাইন, আই উইল নট ফল, আমি পড়ব না, আমার অনেক ফেইথ আছে, অনেক বিশ্বাস আছে, আমি জানি আমি এখানে ফল করব না। হ্যাঁ, ওভার কনফিডেন্ট ভালো না আসলে। এটা কি হয় আমাদের লাইফে যখন টেম্পটেশন গুলো আসে, উই নিড টু প্রে, উই নিড টু কাম টু গড এন্ড উই নিড টু ফাইট। আমাদের ওই জায়গাগুলিতে আমাদের কি করতে হয়, ওটা নিয়ে আমাদের কাজ করতে হয়, আমাদের প্রে করতে হয়, ঈশ্বরের কাছে আসতে হয় আমাদের দুর্বলতাগুলো নিয়ে। না হলে কি হয়, স্টেপ বাই স্টেপ আমরা আস্তে এক সময় গিয়ে আমরা পাপে পড়ে যাই। কম্প্রোমাইজিং অনেক সময় হতে পারে যে আমি একটু লেজি, দেরি করে ঘুম থেকে উঠছি, ইটস ওকে। না, এই লেজিনেস থেকে শুরু হয়ে আস্তে দেখা যায় যে আমি লেজি, আমি প্রে করতেছি না, আমি লেজি, আমি চার্চে আসতেছি না, আমি লেজি, আমি গডের সাথে আমার রিলেশনশিপ আস্তে নাই হয়ে যাচ্ছে। না, শুরুটা কিন্তু একবারে সামান্য একটু দেরি থেকে ঘুম থেকে ওঠা, কম্প্রোমাইজ না, বিটারনেস অনেক সময় যে একটা পার্সন তার কাজকর্ম আমার ভালো লাগে না। প্রথমে শুরু হয় ভালো লাগে না থেকে, কেন ভালো লাগে না, তার পিছনে হয়তো সে আমাকে একটা কথা বলছিল, ওই কথাটার কারণে আমি খুব কষ্ট পাইছি, সেখান থেকে ভালো লাগে না। ভালো না লাগা থেকে সে যা করে ওইটাই আমার কাছে বিরক্ত লাগে। প্রথমে শুরু হয় যে ছোট একটা বিষয় থেকে, তারপরে তাকে ভালো লাগে না, তারপরে সে যা করে সবই আমার কাছে বিরক্ত লাগে, তারপরে সে যা করে সবকিছুতে আমি বিরোধিতা করা শুরু করে দিলাম। তারপরে কি না, সে আসলে ভালো মানুষ না।
মানে স্টেপ বাই স্টেপ বিটারনেস গ্রো করে আমাদের মধ্যে। And we need to work on this, brothers and sisters. We need to learn from our mistake. সিমসন কাজ করে নাই, তার মধ্যে যা ভালো লাগছে সে করছে, সে ফাইট করে নাই, সিনের এগেইনস্ট সে ফাইট করে নাই। We need to fight against sin. আমাদের ভুল থেকে শিখতে হবে। This is what Bible teaches. না সেলফ কন্ট্রোল, না আমার সেলফ কন্ট্রোল নাই। দেখা গেল যে আমি আজকে ওর সাথে ঝগড়া করলাম, কালকে ওর সাথে ঝগড়া করলাম, পরের দিন মারামারি করলাম, পরের দিন আরো খারাপ কিছু করলাম। না, আস্তে আস্তে কি এটা বাড়তে থাকে যদি আমরা নিজেকে কন্ট্রোল না করি। না, ছেলেদের জন্য আজকে রাস্তায় দাঁড়ায় শীষ দিলাম, পরের দিন একটা মেয়ের সাথে আরেকটু এক্সট্রা কিছু করলাম, তারপরে আরো এক্সট্রা কিছু করলাম। এইভাবে কি হয়, আস্তে 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 আমাদের মধ্যে টেম্পটেশন গুলো আসে। আমরা যদি এটা নিয়ে কাজ না করি, কাউন্সেলিং না নেই, হেল্প না নেই, এক সময় গিয়ে আমরা বড় ধরনের বিপদে জড়ায় পড়ি। It's very important, brothers and sisters. না, আমাদের যে রিলেশনশিপ প্রবলেম, একটা মানুষের সাথে একটা মানুষের কথা সবকিছু মিলবে এমন না। আমার সাথে আমার থিও সবকিছু মিলবে না। থিওর সাথে থিও আমাকে অনেক বিষয় ডিজাইন করতেই পারে, আমি ডিজাইন করতেই পারি, আমি জুয়েলের বিষয়ে ডিজাইন করতে পারি, আমি পাপিয়ার অনেক কিছু আমি ভালো লাগে, আমার অনেক কিছুতে আমি এগ্রি করি না। হ্যাঁ, তার মানে এটা না যে I don't like my brothers and sisters, but we need to work on this. এটা নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা আমাদের সলভ করতে হয়, গডলি সলিউশন দিতে হয়। আদারওয়াইজ এক সময় হ্যাঁ, মানে এই যে কথা আছে না, যারা দেখতে নারী তার চলন বাঁকা, মানে অবস্থা এরকম যে তারে দূর থেকে দেখলেই আমি অন্যদিকে চলে যাই, তো সামনে পড়লে আজকে দিনটা খারাপ চাইতো, এরকম চিন্তা ভাবনা কাজ করে, এরকম মেন্টালিটি কাজ করে। We are human beings, brothers and sisters, and I am not saying that this is abnormal. This is normal. যদি আপনি আপনার উইকনেস নিয়ে কাজ না করেন, today and tomorrow it will be like this. আমরা আমাদের পাস্ট লাইফ এক্সপেরিয়েন্স করেছি, আমরা ডিসাইপল হওয়ার পরেও অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছি যে আমরা কিভাবে ফল করি, কিভাবে আমাদের লাইফে সে বিভিন্ন ইস্যুগুলো, নৈতিক অবক্ষয়গুলো কিভাবে হতে থাকে, নীতি থেকে কিভাবে আমরা আস্তে আস্তে দূরে সরে যাই, কিভাবে আমরা সেলফ কন্ট্রোল করি না, কিভাবে আমরা রিলেশনশিপ প্রবলেম নিয়ে আমরা যদি কাজ না করি, আমাদের মধ্যে যদি সেই হিংসা কাজ করে, আমাদের মধ্যে যদি বিটারনেস কাজ করে, আমাদের মধ্যে যদি কম্প্রোমাইজিং হার্ট থাকে, এটা নিয়ে যদি আমরা কাজ না করি, slowly we can become like another Simpson. Amen, brothers and sisters. Amen. So আমরা এরপরে ছোট ছোট দুইটা পদ দেখব। সেকেন্ড যে বিষয়টা প্রথম আমরা দেখলাম সেটা হলো কি লার্নিং ফ্রম আওয়ার মিস্টেক। প্রথম বিষয়টা হলো অ্যাঙ্গার বা ব্যাড টেম্পার বা রাগ, সেটা নিয়ে কাজ করা, যেটা নিয়ে সিমসন কাজ করে নাই। এবং দ্বিতীয়ত ফিজিক্যাল ডিজায়ার, শারীরিক ক্ষুধা বা শারীরিক ইচ্ছা, না যে সে যা ইচ্ছা তাই করেছেন, যেটা তার কাছে মনে হয়েছে সেটাই করেছেন, তিনি এটা নিয়ে কাজ করেন না। আজকে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে, যেন আমরা সেই কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বুঝতে পারি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা বাইবেল বলে, আচ্ছাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। না, ঈশ্বর আমাদের সাথে আছে, আপনি ঈশ্বরের কাছে আসেন। আপনি আপনার শক্তিতে কিন্তু পারবেন না, আমি আমার শক্তিতে কিন্তু আমি আমার উইকনেস থেকে বের হয়ে আসতে পারবো না। ঈশ্বরের কাছে আসতে হবে, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে, ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে। প্রার্থনা করতে হবে, তার কাছে যেতে হবে, গডলি পারসন যারা তাদের কাছে যেতে হবে, কনফেস করতে হবে, কথা বলতে হবে, then you will get solution. সেকেন্ড যে পয়েন্টটা, চুজিং আওয়ার ফ্রেন্ড, না আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া বা বন্ধু নির্বাচন করা। কিভাবে আমরা বন্ধু নির্বাচন করব? আমরা যদি দেখি এখানে সেই জাজ পুস্তকে যদি আমরা দেখি, না এখানে 14 অধ্যায় 12 থেকে 14 পদ যেটা বলছে, এখানে 14 অধ্যায় 12 থেকে 14 এক পদ যেটা দেখি প্রথমে, 14 অধ্যায় এক পদ বলছে, পরে সিমসন তিম্নায় গেলেন আর সেখানে একটি ফলিস্তীয় যুবতী তার নজরে পড়লো। এখানে তিনি ফলিস্তীয় যে একটা মেয়ে, হ্যাঁ যুবতী তার নজরে পড়েছে, তিনি তাকে বিয়ে করলেন। এবং তিনি ইসরায়েলীয় হিসাবে তার বিয়ের সাথে ব্যাপারে তার ফলিস্তীয়দের বিয়ে করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তিনি প্রথমত কি করলেন,
সে কলেস্ট্রিও এক মেয়েকে তিনি বিয়ে করলেন। যে না, এখানে তার মা বাবা বলছে যে, এখানে বলতে কিন্তু সিমসন তার মা বাবা বলেন না আমি আমার জন্য তাকেই বেছে নিয়েছি, না এখানে বলছে 3 পদে। উত্তরে তার মা বাবা বললেন, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কিংবা আমাদের সমস্ত জাতির মধ্যে কি কোনো মেয়ে নেই যে বিয়ের জন্য তোমাকে সুন্নত না করানোর কলেস্ট্রিওদের কাছে যেতে হবে? মানে তার মা বাবা তাকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো, we have to কি বলে, ঈশ্বরের লোকদেরকে তোমার বিয়ে করতে হবে না, তুমি বিজাতীয় কাউকে তুমি বিয়ে করতে চাচ্ছ, কিন্তু আমাদের কি আত্মীয় স্বজন বা এই যে এত বড় এর মধ্যে তুমি কাউকে পাচ্ছ না। তাকে এনকারেজ করতেছে না, তাকে কোশ্চেন করতেছে। তার মা বাবা তাকে কারেকশন করার চেষ্টা করতেছে, কিন্তু তিনি রাজি না, না আমি ওই মেয়েকে বিয়ে করব। সো কলেস্ট্রিও এক মেয়েকে কি করলো, সে বিয়ে করলো। এবং এখানে তার ফ্রেন্ড সার্কেলের কথা যদি দেখি, যে তার বন্ধু বান্ধব, যেটা হলো কি সেই 12 থেকে 14, এখানে আমরা যদি দেখি সিমসন সেই সঙ্গীদের 11 থেকে সিমসন সেখানে পৌঁছানোর পর কলেস্ট্রিওরা তাকে 30 জন সঙ্গী দিল। সিমসন সেই সঙ্গীদের বললো, আমি তোমাদের একটা ধারা দিচ্ছি, হ্যাঁ এটা আমরা জানি, কিন্তু সিমসন এখানে কি কলেস্ট্রিওদের মধ্যে থেকে 30 জন তিনি ফ্রেন্ড বা সঙ্গী তিনি পেলেন, এবং এই সঙ্গীরাই কিন্তু তাকে বিপদে ফেলেছে। তার ফ্রেন্ডরাই ধাঁধা দিছে, ফ্রেন্ডের সাথে ধাঁধা দিছে, সে ওই তার ওয়াইফ গিয়ে বলে দিয়েছে, এবং সেটা নিয়ে প্রথম ক্লাসটা শুরু করেছে, হ্যাঁ, এবং রেগে মেগে সে চলে গেছে। এখান থেকে তার ক্লাসটা শুরু। এবং আমরা দেখি তার ফ্রেন্ড চুজের ক্ষেত্রে যে সে প্যালেস্টিনীয় 30 জন বন্ধু যাদেরকে আমরা এখানে পাই, তারা কি করেছে, তাকে রং দিকে তাকে ড্রাইভার করেছে। তাকে তার গডলি কোনো ফ্রেন্ড সেখানে ছিল না যারা তাকে হেল্প করতে পারে, তারা তাকে সাহায্য করতে পারে না। এখানে একটা বিষয়, এখানে একটা প্রবাদ আছে, if you want to soar with the eagle you can't run with the turkeys। টার্কিস মানে হলো টার্কি না, মানে মুরগি, একটা টার্কি মুরগি। হ্যাঁ, আপনি যদি ঈগলের মতো করে উড়তে চান তাহলে আপনি মুরগির সাথে দৌড়াতে চাইবেন না। মানে কি, মানে অ্যাজ এ পারসন না, কি আমরা কি আসলে হতে চাই, হ্যাঁ, যে ক্রিকেটার হতে চায় সে হাডুডু খেলে কিন্তু ক্রিকেটার হতে পারবে না, তাকে ক্রিকেট খেলে প্র্যাকটিস করতে হবে। আবার যে কাবাডি চলতেছে মনে হয় এখন ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশ ভালো করতেছে। সো কাবাডি খেলা অনেক জনপ্রিয় গ্রামে, হাডুডু এখনো অনেক জায়গায় খেলে কিনা জানি না। আমরা ছোটবেলায় খেলা দেখতে যাই, মানুষকে হায়ার করে নিয়ে আসা হতো, বিবাহিত অবিবাহিত ম্যাচ হইতো, হ্যাঁ। এবং আরেকটা খেলা হতো, 2 ভাই ছিল, এক ভাই নাম লাল আর এক ভাই নাম সবুজ, 2 ভাই খেলা ছাড়তো। এবং তখনকার দিনে আরো সাদা কালো টিভি প্রথম পুরস্কার কাদের করে লাগছে মানুষ। সো যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট, যে আজকে একজন মানে খ্রিস্টান হিসাবে, একজন ডিসাইপল হিসাবে উই নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল যে আমরা কাদের সাথে চলতেছি বা কাদের সাথে মিশতেছি, এবং সেখান থেকে আমি কি শিক্ষা পাচ্ছি। না, এখানে আমরা বাইবেলে যদি দেখি এরকম অনেক এক্সাম্পল এখানে পাই, বা অনেক ঘটনা এখানে বলে। হিতোপদেশ 12 অধ্যায় 26 পদ বলে, the righteous choose their friend carefully। না, ধার্মিক যারা, তারা তাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকে যে আমি কার সাথে আমি বন্ধুত্ব করছি। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকতে পারে, আমাদের অনেক নামে মাত্র ফ্রেন্ড থাকতে পারে, বা ফেসবুকে হাজার হাজার ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু এখানে যে ফ্রেন্ডের কথা বলা হয়েছে, যে যার সাথে আমি উঠবো বসবো সবকিছু নিয়ে খোলাখুলি আলাপ আলোচনা করবো, না 3 জন 4 জন হয়তো এরকম ছোট একটা গ্রুপ হয়, অনেক 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 ফ্রেন্ডের বিশাল গ্রুপ না। সো কেয়ারফুলি চুজ করতে বলে। Proverbs 27 verse 17 বলে, an iron sharpens iron, so a friend sharpens a friend। মানে আয়রন, লোহা যেভাবে লোহাকে মানে ধারালো করে, একইভাবে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে কি করে, সাহায্য করে, হেল্প করে। সো আমাদের ফ্রেন্ড কি সেরকম কিনা, আমাদের সঠিক পথে পরিচালনা দিচ্ছে কিনা। এবং এখানে Proverbs 13:20 বলে, walk with the wise and become wise। আপনি যদি জ্ঞানী মানুষের সাথে হাঁটেন আপনিও জ্ঞানী হবেন, কারণ তার কথাবার্তার মধ্যে দিয়ে অনেক জ্ঞানের কথা আপনি শুনতে পাবেন, এবং সেটা আপনাকে আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলবে। যখন আমরা অফিসে কফি খাই একসাথে বসে, হ্যাঁ, আমাদের কফি কর্নার আছে, প্লাস আমাদের ক্যাফেটেরিয়া আছে, সেখানে বসে আমরা কফি খাই,
অনেক দামি কফি আছে সেখানে, কম দামি কফিও আছে, বিভিন্ন ধরনের কফি আছে, মেশিনের কফি আছে, হাতে বানানো কফি আছে, বিভিন্ন ধরনের কফি। সো কফি খাইতে খাইতে আমরা অনেক সময় গল্প করি, সেখানে একটা পার্টে এসি আর একটা পার্ট খোলা, অনেক সুন্দর ক্যাফেটেরিয়া। সো এখানে অনেক আলাপ আলোচনা হয়, অনেক কিছু হয়। বাইরে গিয়ে যারা স্মোক করে ওরা খোলা জায়গায় গিয়ে স্মোক করতে পারে, স্মোক জোন আছে। বাট বিষয়টা হলো কি যে আপনি দেখা যায় যে অনেক সময় আমাদের প্রফেশনাল অনেক সাজেশন নেওয়ার জন্য অনেকের সাথে কথা বলি, ম্যানেজারের সাথে বা বিভিন্ন অন্যান্য লোকের সাথে কথা বলে অনেক কিছু জানা যায়, কি কেমন ট্রেন্ড কেমন চলছে, এখন বিজনেসের কি অবস্থা, আমাদের বিজনেসের কি অবস্থা, ওভারঅল বিজনেসের কি অবস্থা, অনেক কিছু শোনা যায়, জানা যায়, এবং এটা কি করে আমাদের হেল্প করে অনেক কিছু। একইভাবে আমি একজন খ্রিস্ট ভক্ত বা একজন ঈশ্বর ভক্ত মানুষের সাথে বসে যদি কফি খাই, চা খাই, না হয়তো আমি ঐশ্বরিক কিছু চমৎকার কিছু গুড এক্সাম্পল বা কিছু ভালো কিছু বিষয় সেখানে আমাকে উৎসাহিত দিবে। আজকে যখন আমি চার্চে আসছি, আমার কথা আমি বলতে পারি যে আই গট সাম গডলি ফ্রেন্ড ইন দ্য চার্চ, এবং তারা আমাকে কি করেছে, বিভিন্ন বিষয়ে পার্সোনাল লাইফে ইনভলভ হয়েছে, বিভিন্ন বিষয়ে গাইড করেছে, হ্যাঁ, এবং যেটা আমাকে হেল্প করেছে। এবং অনেক বিষয়ে আমি প্রথমে বলছিলাম যে আমি সাজেশন পাইলাম বিভিন্ন কিছু। সো দ্যাটস রিয়েলি হেল্পফুল। আজকে আপনার ফ্রেন্ড সার্কেল, না, আপনার কাছে একটা কোশ্চেন আসতে পারে এখানে, ইটস ওপেন কোশ্চেন, যে ডু ইউর ফ্রেন্ড কিপ ইউ ফ্রম লিভিং 100% ফর গড? আপনার বন্ধুরা, আপনি ঈশ্বরের জন্য আপনি বাঁচতে চান, 100% আপনি ঈশ্বরের জন্যই আপনি বাঁচতে চান বা ঈশ্বরের সাথে থাকতে চান 100%, আপনার বন্ধুরা এই কাজে কি আপনাকে উৎসাহ দেয় নাকি ডিসকারেজ করে বা বাধা দেয় কিনা? এবং সেকেন্ডলি, ডু দে টিয়ার ইউ ডাউন অর ডু দে বিল্ড ইউ আপ? তারা কি আপনাকে বিল্ড করছে নাকি তারা আপনাকে ধ্বংস করছে? I'm not judging you, I'm not asking you to give me the answer. আমি আপনাকে বলছি না আপনি আমাকে উত্তর দেন, আমি বলছি আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন যে যাদের সাথে আপনি মিশছেন তারা কি আপনাকে বিল্ড করছে নাকি তারা আপনাকে ধ্বংস করছে? রাস্তাঘাটে বেরোলে দেখা যায় অনেক, আমাদের এলাকায় এক লোক আছে, অনেক বাড়ি গাড়ি, অনেক মানে পুরো সরকার বাড়ির বিশাল বড় এরিয়া তাদের ছিল, হ্যাঁ, এবং তার ছেলে মেয়ে সব, বাবা মা ছেলে মেয়ে সব ইয়াবা খাইয়া এখন ডিস্টেন্সে কিছু নাই, ছোট একটা গ্রুপের মধ্যে তারা থাকে, সব কিছু সর্ট আউট। বহিরাগত ওরা আইসা সেখানে 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং করে ফেলছে, অথচ যারা অরিজিনালি সেখানকার মালিক, বিকজ অফ ব্যাড হ্যাবিট, বিকজ অফ ব্যাড ফ্রেন্ডশিপ, দে আর গন। আজকে ভাই বোনেরা, আপনার ছেলে মেয়েরা তাদের সাথে মিশে, সেটাও আপনার জন্য জরুরি, আপনার জন্য গুরুত্বপূর্ণ। অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, আপনার ছেলে মেয়েদের পরীক্ষায় 100তে 100 পাওয়ার চেয়ে আপনার ছেলে মেয়েদের একজন গডলি সন্তান হওয়া, ঈশ্বরের সৈনিক হওয়া, ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমাদের আধ্যাত্মিক জীবনে ইটস ভেরি ইম্পর্টেন্ট। থার্ড যে বিষয়টা, সেটা হলো টেকিং গড সিরিয়াসলি, ঈশ্বরকে সিরিয়াসলি নেওয়া। যেটা হলো সিমসন কি করেছে, তিনি গডকে সিরিয়াসলি নেয় নাই, তার কাছে হলো যে সে যেটা ভালো ফিল করছে সে সেটাই করছে, ফিল গুড, ডু ইট। আমরা অনেক সময় করি না যে আমি ফিল গুড এই জন্য এটা করছি, আমি ফেসবুকে ঘাটাঘাটি করতেছি ফিল গুড, কিন্তু এটার কারণে যে আমার চোখের 12টা বেজে যাচ্ছে, ব্রেনের সমস্যা হচ্ছে, সেটা আমি খেয়াল করছি না। আপনি ফেসবুক ইউজ করেন, আপনি মোবাইল ঘাটাঘাটি করেন, আমি নিষেধ করছি না, বাট ইউ হ্যাভ টু চুজ এ লিমিটেড টাইম, যে আপনি কত ঘন্টা আপনি ফেসবুকিং করবেন, কত মিনিট আপনি ফেসবুকিং করবেন। আপনি জিমে যান, সমস্যা নাই, কিন্তু তার মানে এটা না যে আপনি 8 ঘন্টা জিমে গিয়ে বসে থাকবেন। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে না। অনেক সময় আমরা দেখি যে যখন আমার ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষার আগে কি করি, আমি বলি যে ওকে আজকে
তুমি যদি তোমার এই পড়া সব শেষ করো, আমি আজকে বার্গার অর্ডার দেবো, আমি আজকে স্যান্ডউইচের অর্ডার দেবো, আমি আজকে স্পেশাল কিছু খাওয়াবো। হ্যাঁ, সো তাদেরকে এনকারেজ করার জন্য অনেক সময় এগুলো করি। এবং পিজা অর্ডার দেবো, পিজা যখন নিয়ে আসি তখন আমার ছেলে 3-4 পিস খাইতে চায়। আমি বলছি নো, এবং 2 পিস। একবার খেয়াল করি নাই, বেশি খাওয়া ফেলছে, রাতে আর ঘুমাইতে পারতেছে না, পরে বাথরুমটা যদি করাইয়া অনেক কষ্ট করে আমি করাইছি। এবং এখন থেকে যেটা ওকে, রাতে 2 পিস তুমি কালকে খাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, বাট নট মোর দ্যান 2। সো ফিক্স করতে হয়, ছেলে মেয়েদের অনেক জায়গায় গাইড করতে হয়, হেল্প করতে হয়, সাপোর্ট করতে হয়। এবং এখানে যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে গডের যেটা এখানে যেটা বলা হয়েছে, we are asking for trouble when we are refused to take God seriously. আমরা সমস্যাকে আমন্ত্রণ জানাই যখন আমরা ঈশ্বরকে সিরিয়াসলি নেই না, গডকে আমরা প্রাধান্য দেই না, তখন কি করি আমরা নিজেরাই সমস্যাকে আমন্ত্রণ জানাই। বাইবেল কিন্তু অতিরিক্ত খাইতেও নিষেধ করে। আবার বাইবেল এটাও বলে যে কাজ না করে সে না খা। যুবকদের জন্য বলছি না, যারা এখানে আছে, যারা সাময়িকভাবে চাকরি খুঁজতেছে পাচ্ছে না, তাদের জন্য না। বাইবেল বলছে যে কাজ না করে সে না খাক। আমার অফিসে আমার এক ফ্রেন্ড আছে ঢাকা শহরে, সে এখন 50-60 হাজার টাকা বেতন পায়। একসময় সে রিক্সা চালাইছে। তাহলে আমি বললাম যে কি ব্যাপার, রিক্সা চালাইছে কেন? বলছে বাইবেল বলতেছে যে কাজ না করে সে না খাক। আমি মানে যে আসছে আমি কারোর কাছে ভাড়া জিগাই নাই, 4-5 দিন রিক্সা চালাইছে, বেশি দিন না, কিন্তু সে বসে থাকে না। এবং সে খুব মানে ডেডিকেটেড। তাকে একবারে যত বড় বড় বস আছে বাংলাদেশে হোক অন্য দেশে হোক, সবাই তাকে চেনে। হ্যাঁ, কোনো ফরেনার আসলেই, কোনো ডেলিগেট আসলেই তার ডাক করে, তার ডিউটি বলে সেখানে, সে তাকে আমরা চাই। সো দ্যাটস ভেরি গুড। মানে অনেক সময় কাজের মধ্য দিয়ে সেটা প্রকাশ পায়। আজকে আমরা যখন সে রিফিউজ করি না ট্রাভেল, আমরা যখন গডকে রিফিউজ করি, আমি আই ক্যানট ব্লেম আদার্স যে আমার লাইফে এই সমস্যা হয়েছে বিকজ অফ ইউ। না, আপনার ফ্রেন্ডকে আপনি চুজ করেছেন, ইউ চুজ ইউর ফ্রেন্ড। সো আপনার চয়েসের জন্য আপনি বিপদে পড়েছেন। আপনি গডকে সিরিয়াসলি নেন নাই, দ্যাটস নট গডস প্রবলেম, দ্যাটস নট চার্চ প্রবলেম, দ্যাটস ইউর প্রবলেম। আপনাকে চার্চ গাইড করেছে, আপনাকে ঈশ্বর দিক নির্দেশনা দিয়েছে। ভাই বোনেরা, আমরা যদি দেখি না, আমরা লাস্টে একটা ওয়ার্ড আমরা দেখি, জাজ 16:26-28, বিচার কর্তৃগণ 16 অধ্যায় 26-28 পদ যদি আমরা দেখি, সিমসনের শেষের যে বিষয়টা, তিনি কি করেছিলেন, তিনি গডকে সিরিয়াসলি নেন না, তিনি যা খুশি তাই করেছেন। তিনি মানে তার ফিজিক্যাল ডিজায়ার, তার আউট অফ অ্যাঙ্গার, তার কাছে যেটা মনে হয়েছে তিনি সেটা করেছেন। কিন্তু আমরা দেখি লাস্টে কি হয়েছে। এখানে যদি দেখি 16 অধ্যায় 26 থেকে আমি পড়ছি, যে ছেলেটি তার হাত ধরেছিল, সিমসন তাকে বলল যে খামগুলোর উপর মন্দিরটা দাঁড়িয়ে আছে, সেগুলো আমাকে ছুঁতে দাও যাতে আমি সেখানে হেলান দিতে পারি। সেই মন্দিরে অনেক পুরুষ ও স্ত্রী লোক জমা হয়েছিল, আর পলেস্টীয়দের সমস্ত শাসনকর্তারাও সেখানে ছিল। ছাদের উপর থেকে প্রায় 3000 পুরুষ ও স্ত্রী লোক সিমসনের তামাশা দেখছিল। তখন সিমসন সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, হে প্রভু, সদাপ্রভু, আমার কথা একবার মনে করো, হে ঈশ্বর, দয়া করে আর একটিবার মাত্র আমাকে শক্তি দাও, যাতে আমার দুটো চোখের জন্য একবারেই আমি পলেস্টীয়দের উপর প্রতিশোধ নিতে পারি। আমেন। না, একবারে এট লাস্ট কি করেছে সিমসন? এখানে প্রে করেছে, ঈশ্বরের কাছে যাচনা করেছে শক্তির জন্য, এবং তিনি সেখানে শক্তি পেয়েছিলেন। এবং তিনি সে খাম ধরে তিনি উল্টে ফেলে দিয়েছেন, এবং সে মন্দির ভেঙে চুরে পড়ে সমস্ত লোকজন সেখানে মারা গিয়েছিল। এবং সে শেষ পর্যন্ত ঈশ্বরের কাছে সারেন্ডার করেছে, ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছে, ঈশ্বরের কাছে তিনি এসেছেন, তার রিয়েলাইজেশন সেখানে ছিল।
প্রথমত তিনি জ্ঞান দিয়া না, তার শক্তি যখন ছিল তিনি নিজের উপর ডিপেন্ডেন্ট ছিল, যা খুশি তাই করেছেন, কিন্তু এট লাস্ট তার মধ্যে সেই রিয়েলাইজেশন এসেছিল এবং তিনি সেই যে মন্দির, সেখানে যে অন্য দেবতার পূজা হচ্ছিল সেখানে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তিনি সেটা ধ্বংস করে দিয়েছিলেন। আজকে ভাই বোনেরা, আমরা আমাদের নিজেদের কথা চিন্তা করতে পারি না। এখানে বাইবেল বলছে যে দরজায় আঘাত দাও, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে, আচ্ছাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আজকে আপনার জীবনে যত সমস্যা আসুক, যত প্রবলেম আসুক, আপনি ঈশ্বরের কাছে আসুন এবং যে বিষয়গুলো আমরা দেখলাম, সিমসনের 3টা ট্র্যাপ বা 3টা মিস্টেক তার লাইফে। প্রথমত ছিল তিনি যে মিস্টেক থেকে শেখেন নাই, এবং দ্বিতীয়ত ছিল তিনি তার ফিজিক্যাল যে বিজয়, নৈতিকতা, তার নৈতিক অবক্ষয় যে তার মধ্যে ছিল, তিনি সেই তার যে দৈনন্দিন দ্বিতীয় যেটা ছিল যে চুজ করা, না চুজিং আওয়ার ফ্রেন্ড, না সে বন্ধু পছন্দ করা। প্রথমত ছিল যে লার্নিং ফ্রম মিস্টেক। সেখানে 2টা বিষয় ছিল, একটা হলো তার রাগ এবং আরেকটা ছিল তার সেই দৈহিক যে ক্ষুধা, না তিনি নিজেকে কন্ট্রোল করেন না, যা খুশি তাই করেছেন এবং যার কারণে তার জীবনে সে ধ্বংস নেমে এসেছিল। আজকে আমরা সেটা দেখলাম। আজকে আমাদের এরকম চিন্তা ভাবনা আসতে পারে, আমরা সেখান থেকে শিখতে পারি যে আমরা কিভাবে সেটা থেকে উত্তরণ করতে পারবো, বের হয়ে আসতে পারবো। আমাদের মধ্যে যদি কম্প্রোমাইজিং বিষয় থাকে, বিটারনেস থাকে, ফ্যামিলি ইস্যু থাকে, রিলেশনশিপ প্রবলেম থাকে, সেলফ কন্ট্রোলের বিষয়গুলো থাকে, যেগুলো নিয়ে আমাদের দৈনন্দিন প্রতিনিয়ত কাজ করা উচিত, আমরা যেন সেই আমাদের নৈতিকতার সাথে কম্প্রোমাইজ না হয়, বরং সেটা নিয়ে যেন আমরা কাজ করতে থাকি। এবং আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে যেন আমরা কেয়ারফুল থাকি যে আমরা কাদের সাথে চলছি, কাদের সাথে মিশছি, সে কতটুকু গডলি, তার সাজেশন গুলো কতটুকু গডলি, এবং তার কাছ থেকে আমি কি পাচ্ছি, হোয়াট আর দ্য আউটপুট আই এম গেটিং, সে আমাকে কি সাজেশন গুলো দিচ্ছে, এটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হলো গডকে সিরিয়াসলি নেওয়া। ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত গাইড করছে, ঈশ্বর বাক্য আমাদের কাছে আছে, ঈশ্বরের লোকজন আমাদের আশেপাশে আছে, এবং আমরা প্রচার শুনি, সেটা বাক্য থেকে আমরা বিভিন্ন সময় প্রচার শুনি। আজকালকার দিনে আমরা ইউটিউবে দেখতে পারি অনেক প্রচার, ফেসবুকে অনেক প্রচার দেখতে পারি, বিভিন্ন জায়গায় আমরা অনেক সেই গাইডলাইন আমরা পাই। একই সাথে আমরা বিভিন্ন জায়গায় আনগডলি গাইডলাইনও অ্যাভেলেবেল, আমাদের হাতের কাছেই অ্যাভেলেবেল। আমরা কোনটা চুজ করছি? আমরা ঈশ্বরকে কি সিরিয়াসলি নিচ্ছি নাকি জগৎকে সিরিয়াসলি নিচ্ছি? আমরা কোন দিকে যাচ্ছি? আসেন ভাই বোনেরা, আমরা সেই সিমসনের যে ট্র্যাপগুলো, তার লাইফে সেই মিস্টেকগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজ করি এবং ঈশ্বরের জন্য গৌরব নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই দেবিতাকে চমৎকার শেয়ারিংয়ের জন্য। আমরা এই সময় কালেকশন সংগ্রহ করবো, আমরা একটি গান করবো, গান সংখ্যা 6, মোর জীবনের কথা। মোর জীবনের কারো তুমি আমারে চাও, I
আমি ভাবনা শুনতে তারা বিশেষ গানটি গাইব গান সঙ্গে সাথ বন্ধু কি আছে যিশুর মতো ধন্যবাদ জানাই ডেভিডকে তার খুব চ্যালেঞ্জিং এবং ইন্সপায়ারিং শেয়ারিং এর জন্য। যে বিষয়টা আমাকে কল করেছে আরো হায়ারে সেটা হচ্ছে যে যেন আমি সেলফ কন্ট্রোল হতে পারি, আমি যদি গার্ড করতে পারি আমার ইমোশন আমার থটস কোথায় যাচ্ছে সেখানে সেলফ কন্ট্রোল গ্রো করা, সেই সিমসনের মতো মিস্টেক না করা। এবং যে বিষয়টা ছিল যে ওয়ার্ডকে যদি আমরা সিরিয়াসলি না নিতে পারি তাহলে আমরা অনেক ট্রাবল ফল করছি আমাদের লাইফে। আসলে বিশ্বাসী হিসেবে শিষ্য হিসেবে রাজ্যে আমাদের জন্য এটাই বলেন যে আমরা ঈশ্বরকে সিরিয়াসলি নেব এবং তাকে প্রায়োরিটাইজ করবো আমাদের নিজেদের লাইফের ফ্যামিলিতে আমাদের চিলড্রেনের লাইফে সব ক্ষেত্রে। তো ধন্যবাদ জানাই বিদ্যাকে একবার। আমরা প্রত্যেক শুক্রবার এখানে একত্রিত হই সকাল 10টায় ঈশ্বরের উপাসনার জন্য। আমি আহ্বান জানাবো আমাদের মধ্যে যারা বন্ধু অতিথিরা আছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের সময়ের জন্য, আজকে উপস্থিত হওয়ার জন্য। আপনি আমন্ত্রিত আগামী সপ্তাহগুলোতে জয়েন করার জন্য আমার সাথে। সেখানে প্রচার আছে, ফেলোশিপ আছে, সিঙ্গিং আছে, প্রেয়ার আছে। আমি বিশ্বাস করি আপনার বিশ্বাসের যাত্রা আগে সেটা উৎসাহ দেবে। আমরা শেষ করবো প্রার্থনা মধ্যে, আমাদের তেমন কোনো ঘোষণা নেই। এছাড়া আমাদের মিড উইকে সার্ভিস হয় বিভিন্ন জায়গায়। আপনি যার সাথে এসছেন সেই ফ্রেন্ডের সাথে জয়েন করতে পারেন আমাদের বিভিন্ন জায়গায়। সেই
কমিউনিটি সার্ভিস হয় রোববার সন্ধ্যায় আপনি জয়েন করতে পারেন। আমরা প্রার্থনা করতে শেষ করি, আসুন প্রার্থনা করি। চিরমঙ্গলময় সমস্ত পিতা, ধন্যবাদ জানাই চমৎকার বাক্য ছিল তোমার আমাদের জীবনের জন্য, যেন আমরা সত্যি বুঝে নিতে পারি কাদের সঙ্গে আমরা মিশছি, কাদের সঙ্গে আমরা বন্ধু হচ্ছি। বাবা প্রার্থনা করি আমরা সবাই যেন সেই ঐশ্বরিক মানুষের সাথে বাবা ও রাজ্যের মানুষের সাথে বন্ধু হতে পারি। আমাদেরকে সেই সেলফ কন্ট্রোল দেওয়া বাবা, আমরা যেন বিবেচনাহীন না হই, আমরা যেন যাই ইচ্ছা তাই না করি। শুধু আমরা নয়, আমাদের পরিবারের সদস্যরা, আমাদের সন্তানরা সবাই তোমার সামনে রাখি, হাত রাখি, যেন আমরা তোমাকে সিরিয়াসলি নিতে পারি এবং আশীর্বাদের মধ্যে দিয়ে জীবন যাপন করতে পারি। সত্যি আমরা সারাদিন দেখেছি তুমি মঙ্গলবার মঙ্গলবার আমাদের পূর্ণ করো। আমাদের প্রত্যেকে আশীর্বাদ করে এই সময় যারা আছে, প্রত্যেকের পরিবার, প্রত্যেকের প্রিয়জন, প্রত্যেকের যা এবং আশা সমস্ত কিছু তোমার সাথে গৌরব করছি। তুমি আশীর্বাদ করো, তোমাকে ভালোবাসতে পারি যেন তোমার প্রতি চলতে পারি জন্য ধন্যবাদ জানাই। বিদ্যার জন্য এই সার্ভিসের জন্য তোমাকে চিন্তা করবো। সমস্ত প্রশংসা প্রার্থনা অর্জন রাখি, আমাদের প্ল্যানগুলোকে আশীর্বাদ করো, আগামী সপ্তাহে আশীর্বাদ করো, বিজয়ী এটি সপ্তাহে দাও। প্রার্থনা অর্জন একদম তোমাদের উত্তর দিয়েছি নামে। আমেন। আসুন আমরা সবাই থাকি। Thank you.